তো ওয়েলকাম এআই 3D লাইভ মাস্টার ক্লাস। আমরা আজকে আছি আমাদের তৃতীয় দিনের সেশনে। তৃতীয় দিনের একটা 3 নাম্বার ক্লাস। অলরেডি আমাদের 2টা ক্লাস হয়ে গেছে। আর আজকের ক্লাসটা স্পেশালি আমাদের শেষ ক্লাস। এরপরে আমরা আমাদের এই লাইভ সেশনটা শেষ হয়ে যাবে। সো আমি এই ক্লাসে অলরেডি আপনাদেরকে গ্রুপের মধ্যে জানিয়ে দিয়েছি যে আমি অলরেডি এই ক্লাস সম্পর্কে একটু অন্যভাবে একটু এটা সাজিয়েছি আর কি ক্লাসের। এখানে আমি অনেকগুলো লট অফ এআই টুলস সম্পর্কে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। যতগুলো টুলস মানে সম্ভব আমি একটা লিস্ট করেছিলাম, দেখেছি প্রায় 100-র উপরে এখানে টুলস এর লিস্ট আছে। তো আসলে সবগুলোই মানে আলাদা আলাদা টুলস এরকম না, গুগলের অনেকগুলো টুলস একসাথে করা আছে। তো আমি চেষ্টা করবো সবগুলো একসাথে দেখানোর জন্য। পুরো ভিডিওটা কিন্তু আপনার দেখতে হবে, ঠিক আছে? ট্রাই করবেন যে একেবারে শেষ পর্যন্ত থাকার। আর এখানে আজকে যেহেতু অনেকগুলো আমাদের এই টুলস নিয়ে আলোচনা করা হবে, তো অনেকে এটা সম্পর্কে হয়তো মানে এক একজনের কাজের জন্য কাজের পরিপ্রেক্ষিতে আপনাদের লাগতে পারে। সেজন্য আমার যে স্লাইডটা আছে এটা আমি গ্রুপের মধ্যে শেয়ার করে দিব। সো আমাদের ক্লাস শুরু করতে পারি। এটা হচ্ছে আমাদের আজকের তৃতীয় দিনের ক্লাস। তো আমাদের তৃতীয় দিনের ক্লাসে আমরা মূলত 2টা জিনিস জানার চেষ্টা করব। হ্যাঁ, প্রথমটা হচ্ছে মাল্টিমোডাল এআই টুলস, আর দ্বিতীয় সেকশন আমরা জানার চেষ্টা করব মনিটাইজেশন ইউর স্কিল। আমি প্রথম ক্লাসে, আমার প্রথম এবং সেকেন্ড ক্লাস যারা করেছেন তারা অলরেডি জানেন, আমরা কিন্তু প্রথম ক্লাসে একটু ধারণা দিয়েছি আপনাদেরকে যে ইউআই টোকেন কি, আমরা কিভাবে এআই টুলস ব্যবহার করি, আমাদের কেন সেটিং করা দরকার, পার্সোনালাইজ এআই টুলস কেন ব্যবহার করা দরকার। তারপর হচ্ছে আমি সেকেন্ড ক্লাসে কিন্তু চ্যাট মোড, প্রজেক্ট মোড, জিপিটি মোড, এরকম মোড নিয়ে আলোচনা করেছি। আমার মূল গোলটা ছিল যে আপনাদেরকে একটু ডিফারেন্ট ভাবে জানানো। কারণ দেখেন, অলরেডি আপনি যদি চ্যাট জিপিটি এআই নিয়ে গুগল ইউটিউবে সার্চ করেন, লট অফ ভিডিও আপনি পেয়ে যাবেন, অনেক অনেক কন্টেন্ট পেয়ে যাবেন, কন্টেন্টের অভাব হবে না। বাট যে কমন ভুলগুলো, এগুলো তো আসলে কেউ শেয়ার করে না, ঠিক আছে? আমি চেষ্টা করেছি যে আমার জায়গা থেকে, আমার যে 3 বছরের এক্সপিরিয়েন্স, আমি যে যে ভুলগুলো করেছি, যে জিনিসগুলো বারবার রিপিটিভ কাজগুলো করেছি, সেগুলোকে আমি কিভাবে ইনহ্যান্স করে একটা সিস্টেম ওয়েতে আমি এনেছি, সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করা। সো এই 2টা ক্লাসে কিন্তু আমি শুধুমাত্র এন্ট্রি লেভেলে ছিলাম। আমরা কিন্তু চ্যাট জিপিটির ভিতরে কোনো কিছু দেখাই নাই, জাস্ট শুধু সেটিং গুলো নিয়ে আলোচনা করেছি। এন্ড আসলে কোনটা কিভাবে কাজ করে এই বিষয় নিয়ে ডিটেল মানে যতটুকু পসিবল হয়েছে আমরা ততটুকু আলোচনা করার চেষ্টা করেছি। সো আজকের সেকশনে আমরা 2টা সেকশন ভাগ করেছি। একটা হচ্ছে মাল্টিমোডাল এআই টুলস নিয়ে আমরা আলোচনা করব, আর একটা হচ্ছে মনিটাইজেশন ইউর স্কিল। আপনি এআই ব্যবহার করে আপনার যে স্কিলটা আছে, অলরেডি যদি আপনার স্কিল থাকে, সেটা কিভাবে মনিটাইজেশন করবেন, মানে এটা আপনি ইনকাম লেভেলে কিভাবে নিয়ে যাবেন। আর যদি স্কিল না থাকে, সে আপনি কিভাবে এআই টুলস গুলো পারফেক্টলি ব্যবহার করে স্কিলটাকে ডেভেলপমেন্ট করে কিভাবে ইনকামের রাস্তায় নিয়ে যাবেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো লাস্টের দিকে। আচ্ছা, সো মাল্টিমোডাল এআই টুলসটা আসলে কি, আমি যদি এখান থেকে বলি, মাল্টিমোডাল এআই টুলস হচ্ছে যে এআই দিয়ে আপনি একসাথে টেক্সট, একই সাথে আপনি ইমেজ, ভিডিও, অডিও সবকিছু করতে পারেন। যে টুলস এর মধ্যে ইমেজ, ভিডিও, টেক্সট সবকিছু একসাথে করা যায়, সেই টুলস গুলোকে মূলত বলা হয় মাল্টিমোডাল, ঠিক আছে? সো এরকম টুলস গুলো আমি কতগুলো টুলস এর লিস্ট করেছি। আমি আজকে যে লিস্ট গুলো দেখাবো সেটা হচ্ছে আহ, আমরা 4টা ভাগে ভাগ করেছি। এআই এর মধ্যে যতগুলো ক্যাটাগরি আছে তার মধ্যে আমি 4টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে টেক্সট বেস এআই, মানে যে এআই গুলো দিয়ে শুধুমাত্র আমরা টেক্সট লিখি, টেক্সটের কাজ করি, লেখালেখির কাজ করি, ঠিক আছে? কন্টেন্ট রাইটিং, কপি রাইটিং, বিভিন্ন ধরনের আইডিয়া, যেগুলো টুলস হোক, মানে লেখালেখির যত কাজগুলো আছে সেগুলো, যে টুলস গুলো ব্যবহার করেছি সেই টুলস গুলো হচ্ছে টেক্সট টাইপ টুলস। ইমেজ জেনারেটরের জন্য অনেকগুলো টুলস আছে, সেই টুলস গুলো আমি দেখাবো। ভয়েস বা অডিও জেনারেটের জন্য যে টুলস গুলো আছে সেগুলো আমি দেখাবো। এন্ড ভিডিও জেনারেটের জন্য যে টুলস গুলো আছে সেগুলো দেখাবো। এই 4টা সেক্টরে যতগুলো টুলস আছে আমি চেষ্টা করব যে আজকের ভিডিওতে কভার করার জন্য। আচ্ছা, টেক্সট টুলস এর মধ্যে আমি অনেকগুলো টুলস আছে। আপনি যদি গুগলে সার্চ করেন যে টপ এআই টেক্সট টুল, আপনি হয়তো 15টা, 20টা, 30টা, 40টা অনেক টুলস পেয়ে যাবেন। বাট স্পেশালি আমরা যতগুলো টুলস দেখি, প্রাইমারি অবস্থায় এই যে আমার এখানে যে টুলস গুলো দেখতে পাচ্ছেন, এরকম 8টা 9টা টুলস এর বাহিরে আর বাকি টুলস যতগুলো আছে সবগুলো হচ্ছে থার্ড পার্টি টুলস। মানে তারা হয় চ্যাট জিপিটি থেকে, জেমিনি থেকে, ক্লডা থেকে, ডিপসিক থেকে তারা টোকেন নিয়ে নিজেরা একটা চ্যাটবট বানিয়ে সেটা সেল করতেছে, ঠিক আছে? সব টুলস গুলোই কিন্তু এই কোম্পানি থেকে তারা নিজেরা করছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট করে এটা ব্যবহার করতেছে। সো মূলত
টেক্সট টুলগুলো যেগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় তার মধ্যে চ্যাট জিপিটি অ্যান্ড আমার সবচেয়ে ফেভারিট টুলস, এটা আমি প্রথম থেকে ব্যবহার করি। আমার কাজের প্রায় 70% সময় কিন্তু চ্যাট জিপিটি ইউজ করা হয়। তারপর হচ্ছে ক্লড এআই। আচ্ছা, ক্লড এ আমি এখানে যদি ক্লিক করি, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে ক্লিক করার সাথে সাথে এরকম লিঙ্কে চলে যাবে। আমি স্লাইডটা দিয়ে দিব যাতে আপনারা যখন স্লাইডটা ওপেন করবেন সাথে সাথে এরকম লিঙ্ক পেয়ে যাবেন। প্রত্যেকটা এআই টুলস এর লিঙ্ক এখানে ইনক্লুড করা আছে। ওকে, তো ক্লড এআই রাইটিং এর জন্য পারফেক্ট। যারা লেখালেখি করেন, লেখালেখির মধ্যে একটা এআই ভাব আসে না, যে এই লেখাটা এআই, মানে দেখলে বোঝা যায় যে এটা এআই। ক্লড এআই কিন্তু চ্যাট জিপিটি থেকে প্রায় 20% থেকে 30% বেটার, সুন্দর করে হিউম্যানাইজ করে অ্যান্সার দিতে পারে, মানে হিউম্যানাইজ করে মানুষের মতো করে সুন্দর করে লিখতে পারে। জেমিনি, অলমোস্ট আমার অনেকগুলো কাজ করা হয় জেমিনি দিয়ে, অ্যান্ড এটা আমার একটা ইকোসিস্টেমের মধ্যে পড়ে যায়। আমি জেমিনির যতগুলো টুলস আছে সবগুলো ব্যবহার করি। ডিপসিক অনেক ফেভারিট আমার একটা টুলস, বাট এখন বেশি ব্যবহার করা হয় না। গ্রক আমি অনেক ব্যবহার করি। গ্রক আপনারা হয়তো অনেকে শুনেছেন নাম। এটা হচ্ছে ইলন মাস্কের যে টুইটার কোম্পানি আছে, মানে এক্স যে কোম্পানি আছে, সেটার আন্ডারে এই এআইটা চলে। আপনি এখানে যদি ক্লিক করেন গ্রকে চলে যাবেন। স্পেশালি এটা আপনাকে জিমেল দিয়ে লগ ইন করতে পারবেন, বাট বেটার হয় যদি আপনি টুইটার অ্যাকাউন্ট খুলে এটা দিয়ে লগ ইন করেন। আচ্ছা, এমএস কোপাইলট মানে মাইক্রোসফটের একটা এআই টুলস আছে, সেটা হচ্ছে কোপাইলট। এখানে ক্লিক করলে এখানে আমরা কোপাইলটে চলে যাব। এটা অনেক ভালো কাজ করে, আমি আগে ব্যবহার করতাম বাট এখন ব্যবহার করা হয়নি। সো প্রাইমারি অবস্থায় টুলস গুলো এটাই। হ্যাঁ, আমি এখানে কয়টা 6টা টুলস দেখেছি: চ্যাট জিপিটি, ক্লড, জেমিনি, ডিপসি, গ্রক, মাইক্রোসফট কোপাইলট। আপনারা যারা লেখালেখি বা এআই মানে ব্রেনস্টর্মিং আইডিয়া জেনারেট করেন, এই 6টা টুলস এর মধ্যে আপনারা দেখতে পারেন, আর এগুলো দিয়ে কম্পেয়ার করতে পারেন কোনটার লেখা কোন সময় কিভাবে ভালো হয়। তারপর ইমেজ টুল। ইমেজ টুলস এর মধ্যে অনেকগুলো টুলস আছে, বাট লট অফ টুলস এর দরকার নাই। আপনি যত বেশি টুলস এর মধ্যে ঢুকে যাবেন, আপনি কাজের যে একটা প্রোডাক্টিভিটি আছে সেটা হারিয়ে ফেলবেন। বাট কিছু কিছু টুলস আছে যেটা একটা কাজের জন্য বেটার, আরেকটা কাজের জন্য কম বেটার। সো কম্বিনেশন করে আমি আমার র্যাঙ্কিং এর জায়গা থেকে আমার যে ইউএসএস এর 3 বছরের যে এক্সপিরিয়েন্স আছে, বা অন্যান্য আমার মেন্টর আছে অনেকেই, তাদের যে ব্যবহার আছে, আমি সবগুলো একটা লিস্ট করেছি। লিস্ট করে এখান থেকে আমি 7টা এই ইমেল জেনারেট টুলস আমি লিস্ট করেছি। তার মধ্যে জেমিনি ওয়ান অফ দ্য মোস্ট এন্ড সবচেয়ে সুন্দর ক্রিয়েটিভ ভিজুয়াল ডিজাইন দিতে পারে। এখন পর্যন্ত ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ক্রিয়েটিভ ডিজাইন টুলস হিসাবে এটা এখনো পর্যন্ত ভালো, মানে সবচেয়ে বেশি পপুলার। চ্যাট জিপিটি, চ্যাট জিপিটিতে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, যারা ব্যবহার করে থাকেন রেগুলার এটা ব্যবহার করে। এটা হচ্ছে আপনি চ্যাট জিপিটির জন্য পেড সাবস্ক্রিপশন লাগবে। আপনি পেড সাবস্ক্রিপশন এখান দিয়ে হয়তো 5-6টা ইমেজ জেনারেট করতে পারবেন। মিড জার্নি আমার একটা ফেভারিট টুল ছিল। 2023 সালে যখন এআই আসে, আমার মনে আছে সময়, তখন মনে হয় গুগল বার্ড আর যে চ্যাট জিপিটি 3.5 চলতেছে। ওই সময় মিড জার্নি চলে আসছিল। মিড জার্নি দিয়ে আমি অনেক ঘাটাঘাটি করছি, বাট ওই সময় একটা সমস্যা ছিল কি, মিড জার্নি বারবার অ্যাকাউন্ট ব্লক করে দিত। তো আমি 2023-এ প্রচুর ব্যবহার করছি এটা, 24-এ দিকেও ব্যবহার করা হয়েছে, বাট 25-এ আমি এটা ব্যবহার করি নাই। আবার আপনি যদি মিড জার্নি ব্যবহার করেন, যদি সিনেমাটিক সিনেমাটিক বা সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করতে চান, মিড জার্নি অনেক ভালো, বাট এটা পেইড টুলস। আইডিওগ্রাম অনেক ভালো একটা টুলস, যারা টাইপোগ্রাফি ডিজাইন করেন, লোগো ডিজাইন করেন। ধরেন আপনি একটা লোগো ডিজাইন করবেন, এখন আপনার কাছে ডিজাইনের মানে ডিজাইনের কাছে যেতে হইতেছে, এরকম যদি হয় তাহলে আপনি আইডিওগ্রাম দিয়ে করতে পারেন, লোগো টোগো করতে পারবেন এটা দিয়ে। ফ্লুয়েক্স অনেক ভালো ডিজাইনের কাজ করে। অ্যাডব ফায়ারফ্লাই এটাও আমার অনেক পছন্দের একটা টুলস। এটা মূলত ব্যবহার করা হয় অ্যাডব ফটোশপের মধ্যে, সবচেয়ে বেশি ব্যবহার করি। জিমিনি এটা ব্যবহার করা হয় আমাকে ফটো বা বিভিন্ন ধরনের ইমেজ জেনারেটের ক্ষেত্রে। এটা আপনারা জানেন কিনা আমি জানি না। এটাতে যদি আপনি ক্লিক করেন, আচ্ছা, আপনারা এটা এভাবে লিখবেন, ড্রিমনি এআই। ওকে, এই যে দেখেন, এই পরবর্তীতে চলে যাবে ড্রিমিনি এআই লিখলে আপনি এটার লিঙ্ক পেয়ে যাবেন। এটা হচ্ছে ক্যাপকাটের, ঠিক আছে। তো এই হচ্ছে ইমেজ জেনারেটর টুলস। আপনি সবগুলো টুলস নিয়ে আপনি রিসার্চ করতে পারেন। এক একটা টুলস এর জন্য এক একভাবে আপনি একটা প্রম্পট সবগুলো টুলসে দিয়ে দিবেন, দিয়ে দেখবেন আসলে কোনটা সবচেয়ে বেটার কাজ করে। ওকে, তারপর হচ্ছে অডিও টুলস। যারা অডিও জেনারেট করতে চান, ভয়েস জেনারেট করতে চান, তাদের জন্য 4টা টুলস আমি রেকমেন্ডেশন করব।
তার মধ্যে গুগল এআই স্টুডিও, এটা দিয়ে অনেক সুন্দর হিউম্যানাইজ অডিও তৈরি করা যায়। আমি যদি এটা দেখাই, গুগল এআই স্টুডিও থেকে কোথা থেকে আপনারা অডিও জেনারেট করবেন, এখানে ক্লিক করবেন। আচ্ছা, আমার এই অ্যাকাউন্ট থেকে আমি দেখাতে পারবো না। হ্যাঁ, আপনারা যদি গুগল এআই স্টুডিওতে যান, দেন আপনাদের লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। তারপরে এখানে আপনার দেখতে হবে যে আপনি প্লে গ্রাউন্ড এই অপশনে আছেন কিনা। হ্যাঁ, প্লে গ্রাউন্ডে যদি থাকেন তাহলে দেখবেন এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন, টেক্সট টু স্পিচ। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দুইটা মডেল আসবে, দুইটা থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, বেটার যে কোনো একটা সিলেক্ট করলে হবে। সো এটা সিলেক্ট করার পরে দেখেন এখানে আমাকে অলরেডি তারা ইন্টারফেস দিয়ে দিয়েছে। সো এখানে আমি যদি এই লেখাটা কপি করি, এই লেখাটা এখানে আপনি টেক্সট দিবেন, আপনি যে টেক্সট আছে আপনি বাংলা, ইংরেজি, মানে যাই কিছু আপনি অডিও বানাতে চান এখানে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে সিঙ্গেল স্পিকার অডিও আর একটা হচ্ছে মাল্টি স্পিকার অডিও। আপনি যদি সিঙ্গেলে দেন তাহলে একজন ব্যক্তি কথা বলবে, আর যদি মাল্টিপল দেন দুইজন ব্যক্তি কথা বলবে। আবার এখান থেকে আপনি ইয়ে করতে পারবেন, ভয়েসটা কার হবে, ঠিক আছে। এই যে ভয়েস গুলো সিলেক্ট করতে পারবেন, এখান থেকে আপনি ক্লিক করে ভয়েস গুলো শুনে নিতে পারবেন। আপনি পছন্দ ভয়েস এখান থেকে আপনি সিলেক্ট করে চুজ করে দিতে পারবেন। তো আমি যদি দেখাই যে ধরেন আমি এই টুলস মানে এই টেক্সটটা এখানে দিয়ে দিয়েছি, এখানে আমি সিঙ্গেল দিলাম, আচ্ছা সরি এখানে, হ্যাঁ এটা দিয়ে দিলাম। দেন আমি যদি রানে টিপ দিই, এটা কিছুক্ষণের মধ্যে আমাকে অডিও জেনারেট করে দিবে। তারপর আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো। সো ফ্রি একটা টুলস, আপনি অনেকগুলো অডিও জেনারেট করতে পারবেন। সচরাচর মানে গুগলের যে টুলস গুলো আছে, এই টুলস গুলো সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। অন্যান্য টুলসের আপনার যে, আপনি যদি অন্যান্য টুলসে যান সেগুলো পেইড সাবস্ক্রিপশন দিতে দিতে আপনার অবস্থা কাহিল হয়ে পড়বে। তো গুগল এর যে ইকোসিস্টেম গুলো আছে এগুলো যদি আপনি পারফেক্টলি ব্যবহার করতে পারেন, আমি মনে করি যে আপনার সাবস্ক্রিপশন কেনার দরকার নাই। ঠিক আছে, তো গুগল এআই স্টুডিও সম্পর্কে একটু দেখালাম। যদিও এটা অনেক ফাংশনাল একটা টুলস, আমার কাছে অনেক পছন্দের একটা টুলস, বাট এটা নিয়ে ডিটেল দেখালে অনেক সময় লাগবে। তারপর একটা ফেভারিট টুলস হচ্ছে নোটবুক এলএম। এটা সম্পর্কে অনেকে নাম শুনেছেন এবং আমাকে বিগত দুইটা ক্লাস অনেকে জিজ্ঞাসা করেছেন। ইট ইজ ফ্যান্টাস্টিক এআই টুলস। আমি এটা আমার প্রতিদিন কাজে ব্যবহার করি। এটা দিয়েও অডিও জেনারেট করা যায় অনেক সুন্দর করে। আমি যদি দেখাই আপনাদেরকে এটা কিভাবে অডিও জেনারেট করবেন। আচ্ছা, এই যে আমি গুগল এআই স্টুডিও থেকে এই যে আমাকে অডিও জেনারেট করে দিয়েছে, এটা আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে ডাউনলোডে টিপ দিলে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে নোটবুক এলএম। আপনি নোটবুক এলএম লিখে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, রাইট টু নোটবুক এলএম। দেন আপনি যেটা করতে হবে, নোটবুক এলএমের যে বেনিফিটটা সেটা হচ্ছে আপনার যে সোর্স দিবেন, আপনি ইউটিউব থেকে একটা ভিডিও নিবেন, সমস্যা নাই, ইউটিউবের লিঙ্কটা কপি করে নেবেন। আপনি একটা পিডিএফ দিবেন, পিডিএফটা আপলোড করে দিবেন। এখানে যে ক্রিয়েট দেওয়ার পর আপনি অপশনগুলো পেয়ে যাবেন। এই যে এখানে ক্রিয়েট দেওয়ার পরে ধরেন আপনি একটা ফাইল আপলোড করবেন, আপনার ফাইলে টিপ দিবেন, আপনার ফাইলে চলে যাবে। আপনি কোনো ওয়েবসাইট অথবা ইউটিউবের ভিডিও লিঙ্ক শেয়ার করতে যাচ্ছেন, এখানে ক্লিক করে লিঙ্কটা পেস্ট করে দিবেন। ড্রাইভ থেকে যদি দিতে চান সেটাও পারবেন। যদি আপনার কোনো টেক্সট থাকে, ধরেন আমি এই টেক্সটটা কপি করেছিলাম, এই টেক্সটটা এখানে দিলে সেটা এখানে অটোমেটিক তার সোর্স হিসেবে নিয়ে নিবে। দেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আপনি যে সোর্সটা দেবেন শুধুমাত্র সেই সোর্স থেকেই তারা ইয়া করবে, আলোচনা করবে। ঠিক আছে, তো এই যে অডিও ওভারভিউ যেটা আছে, আপনি এখানে ক্লিক করে এটা থেকে অডিও জেনারেট করতে পারবেন। আর এখান থেকে আপনি সিলেক্ট ভাষা সিলেক্ট করতে পারবেন, আপনি কোন ভাষায় অডিওটা জেনারেট করতে চান। ধরেন আমি বাংলা ভাষায় যদি জেনারেট করতে চাই, আমি এখানে দিয়ে দিব এটা শর্ট হবে নাকি ডিফল্ট থাকবে। আর এখানে আপনি প্রম্পট দিতে পারেন যে এখানে যে অডিও গুলো হবে, এই অডিও গুলোর মধ্যে আসলে তারা কি বিষয় নিয়ে আলোচনা করবে, তারা কি ডিবেটিং করবে বা তারা কোন বিষয় নিয়ে আলোচনা করবে, এখানে আপনি ডিটেইল লিখে দিতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, আপনার মতো করে আপনি এখানে লিখে দেবেন। দেন জেনারেটিভ দিলে হয়তো 5 থেকে 10 মিনিট সময় লাগে, এটার ভিতরে অডিওটা রেডি হয়ে যাবে। তো এটা একটা ফ্যান্টাস্টিক টুল, আমি প্রতিদিনই ব্যবহার করি। আচ্ছা, তারপরে ইলেভেন ল্যাবস, এটা একটা পেইড টুলস। হ্যাঁ, এটা ফ্রি ভার্সন আছে, বাট ফ্রি ভার্সন দিয়ে হয়তো ওইভাবে বেশি সময় দিয়ে অডিও জেনারেট করা যায় না, বাট এটা অনেক হিউম্যানাইজ করে অডিও দিতে পারে। ইলেভেন ল্যাব সম্পর্কে যারা একটু প্রফেশনাল কাজ করে তারা এটা ব্যবহার করে, বিশেষ করে যারা ভিডিও এডিটিং করে তাদের এটা অনেক ব্যবহার করা হয়। ইলেভেন ল্যাবসটা আপনি দেখতে পারেন। আর আরেকটা হচ্ছে সুনো এআই, একটা দারুণ একটা টুলস। এটা দিয়ে আপনি গান, গজল, যাই কিছু হোক না কেন, মানে এরকম টাইপের যে ইয়াগুলো আছে, গান গজল বা মিউজিক টাইপের যে জিনিসগুলো আছে, এটা দিয়ে জেনারেট করা যায়।
ঠিক আছে? ফ্রি দিয়ে আপনি জেনারেট করতে পারবেন ৪টা ৫টা প্রতিদিন মিউজিক জেনারেট করতে পারবেন ৩ মিনিট ৫ মিনিট ৫ মিনিট হয় না, হয়তো ৩ মিনিট পর্যন্ত হয়। সো এটা হচ্ছে অডিও টুলস। তাহলে এখানে আমি 4টা অডিও টুলস এর কথা বলছি। Google AI Studio এটাও ফ্রিতে ব্যবহার করতে পারবেন, কোনো পেইড সাবস্ক্রিপশন লাগবে না। নোটবুক LM এটাও ফ্রিতে ব্যবহার করতে পারবেন, কোনো পেইড সাবস্ক্রিপশন লাগবে না। 11 Labs পেইড সাবস্ক্রিপশন লাগবে, ফ্রিতে অল্প। Suno AI এটাও ফ্রিতে ব্যবহার করতে পারবেন, অনেকগুলোই অপশন আপনি পাবেন। দেন ভিডিও জেনারেট, এটা মোস্ট ইন্টারেস্টিং একটা পার্ট। অনেকে ভিডিও নিয়ে কাজ করেন। জেমিনির যে ভিডিও আছে অনেকে এটা দিয়ে বানান। তো ভিডিও টুলস এর মধ্যে আমি মানে অনেকগুলো টুলস আছে এআই, বাট আমি এতগুলো টুলস আসলে কয়টা থেকে কয়টা দেখাবো। But আমি যতগুলো টুলস যাচাই বাছাই করেছি তার মধ্যে আমি 4টা টুলস পেয়েছি যে সবচেয়ে ভালো কাজ করে। ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি মানে ফ্যান্টাস্টিক কাজ করে, সবচেয়ে রিয়েলিস্টিক যে ভিডিওটা তৈরি করে সেটা হচ্ছে গুগলের ভিও থ্রি লেটেস্ট মডেল যেটা আছে। তারপর হচ্ছে রানওয়ে, এটাও অনেক ভালো কাজ করে। সোরা, চ্যাটজিপিটির যে সোরা আছে এটা অনেক ভালো কাজ করে, বাট এটা আমার তেমন ব্যবহার করা হয় না। হেইজেন, এটা অনেক আগে থেকে আমি ব্যবহার করছিলাম, এখন ব্যবহার করা হয় না, বাট হেইজেন দিয়েও আপনি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবেন। বাট এটা হচ্ছে একটা পেইড টুলস। আপনি যদি এটা ব্যবহার করতে চান তো এটা দিয়ে এটাতে আপনি অনেক পরিমাণে সাবস্ক্রিপশন দরকার হবে। তো ভিও3 আমরা জেমিনির মধ্যে পেয়ে যাব। আমি যদি দেখাই আপনাদেরকে, যদি আপনি জেমিনিতে চলে যান, গুগল জেমিনিতে চলে যাওয়ার পরে এই যে এখানে দেখবেন, আমি যদি এখানে ক্লিক করি টুলস এর মধ্যে, ক্রিয়েট ভিডিও ভি 3.1, এটা ক্লিক করার পর আমি এখানে যা লিখবো প্রম্পট, দেন আমাকে ভিডিও দিয়ে দিবে। তবে সর্বোচ্চ ভিডিও হবে 8 সেকেন্ড, সর্বোচ্চ ভিডিও 8 সেকেন্ড, এন্ড আপনি প্রত্যেকদিন 3টা ভিডিও তৈরি করতে পারবেন ভিও3 দিয়ে। তবে এখান থেকে সবচেয়ে বেটার হয় আপনি যদি গুগল ফ্লোতে চলে যান। গুগলের ফ্লো, আচ্ছা আমার এখানে মনে হয় মেবি লিস্ট করা আছে। হ্যাঁ, ফ্লো, আপনি ফ্লো লিখলে পেয়ে যাবেন। ওকে, আচ্ছা একটু লোড হচ্ছে, আমি একটু দেখাচ্ছি। আচ্ছা দেখেন, আমি একটা ভিডিও তৈরি করেছিলাম 2-3 দিন আগে। আমরা অনেকে ভিডিও তৈরি করি তাই না, ভিডিওগুলো দেখলে দেখা যায় রিয়েলিস্টিক না, বাট আমি একটু দেখার চেষ্টা করছি। দেখেন তো, এই ভিডিওগুলো দেখলে মানে বোঝার মতো উপায় আছে যে এগুলো আসলে এআই দিয়ে তৈরি করা। পিছনের দেওয়ালগুলো দেখেন, টেবিলগুলো দেখেন, এখানে যে কথা বলতেছে মানে মানুষের এক্সপ্রেশন, তারপর দেখেন এক্সপ্রেশন গুলো একবারে পুরো রিয়েলিস্টিক। ঠিক আছে, এই দেখেন মানে এখানে ঘোলাগুলো একটাই আসতেছে যে আমরা ক্যামেরা দিয়ে যখন ভিডিও করি না, এরকম যেমন একটা ব্লারি এফেক্ট চলে আসে, তো ব্লারি এফেক্ট চলে আসে, দেখেন এই যে ব্লারি এফেক্ট চলে আসতেছে। আর এটা আমি তৈরি করেছি নর্মাল কোনো প্রম্পট দিয়ে না। আপনারা অনেকেই নর্মাল প্রম্পট ব্যবহার করেন, মানে প্লেন প্রম্পট যেটা, এটা হচ্ছে জেসন প্রম্পট দিয়ে করতে হয়। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমি বলতেছি, যারা ভিডিও জেনারেট নিয়ে কাজ করেন, আপনারা যদি জেসন প্রম্পটটা ভালো মতো ব্যবহার করতে পারেন, আমি মনে করি ভিডিও জেনারেটের ক্ষেত্রে আপনি জেসন প্রম্পটটা সবচেয়ে ভালো কাজ করে। জেসন প্রম্পট যদি আপনি ভালো মতো ব্যবহার করতে পারেন, দেন এই যে এরকম রেজাল্ট পাবেন। দেখেন আমি যদি একটু ওপেন করি, আই ক্যাপশন গুলো দেখেন, মানে মুভমেন্ট গুলো দেখেন, এখানে কিন্তু কোনো ভুল নাই। আপনি ধরতে পারবেন না যে এটা আসলে এর যে মানে অনেক সময় আছে না, লড়াচড়া করলে চোখের একটা ইয়া চলে যায়, তো এটার মধ্যে কোনো ভুল নাই। এরকম ট্রাই করেছি, এটা যে আসলে কেমন হয়। তো এটা হচ্ছে জেসন প্রম্পটের কারিশমা। আপনি যদি জেসন প্রম্পট গুলো ভালো মতো ব্যবহার করতে পারেন, সো এরকম একটা আপনার মনের মতো মানে বোঝার উপায় নাই যে এটা আসলে এআই করছে না মানুষে করছে। ভাইয়া এটা এগুলো নিয়ে আপনি নোট করে রাখেন। আপনি যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তীতে জিজ্ঞেস করবেন, আমি অ্যান্সার দিব। ঠিক আছে? তো আমাদের অনেকগুলো টুলস আছে, আমাদের কভার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই আর আমি আরেকটা বিষয় দেখাচ্ছি আপনাদের। Google Veo 3 নিয়ে যেহেতু আমি দেখাচ্ছি, এটা আরেকটা জিনিস দেখাই। তারপর দেখেন এই যে লোগো, আমার একটা ক্লায়েন্টের একটা লোগো ছিল, এটা আমি অ্যানিমেশন করে দিছি। সো আমাকে আফটার ইফেক্ট বা ভিডিও এডিটিং, আমি ভিডিও এডিটিং এর কাজ পারি, বাট তারপর আমি এটা দিয়ে করেছি, অনেক সুন্দর একটা ইন্ট্রো হয়েছে। তারপর আরো কিছু ক্লায়েন্টের কাজ আমি দেখাবো নাকি বুঝতেছি না। আচ্ছা দেখাবো, আপনারা একটু লেখেন তো ইয়েস না নো। আমি কি দেখাবো আমি যে কাজগুলো করি, সিম্পল কিছু দেখতে চান? ওকে ওকে, অনেকে দেখা যায় লাইক দিতেছে। দেখাবো, আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি তাহলে। হ্যাঁ, সবগুলো আসলে দেখানো পসিবল না কারণ আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে।
তো সবগুলো অ্যাকাউন্ট থেকে দেখানো পসিবল না। তো একটা অ্যাকাউন্ট থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি কি কি কাজ করি মাঝে মাঝে। ধর এটা আমার বাংলাদেশে একটা ক্লায়েন্টের কাজ। সো এটা হচ্ছে অ্যানিমেশন টাইপের কাজ, হ্যাঁ? এখন এখানে আসলে আমি প্র্যাকটিক্যাল যদি ধরে ধরে দেখাই ভাই অনেক সময় লাগবে। এগুলো প্রম্পট লিখতে অনেক সময় লাগে, এগুলো রিসার্চ করতে অনেক সময় লাগে। আগে আমাকে এই যে ছবিটা বানাইতে হয়েছে, দেখেন এই প্রত্যেকটা ছবি আমি কিন্তু এআই দিয়ে, একবার সম্পূর্ণ এআই। আর এটা দিয়ে হিউজ পরিমাণে সেল জেনারেট করতেছে ক্লায়েন্ট। যদি ওপেন করি, সো এটা এই যে আমার ক্লায়েন্টের অনেকগুলো প্রজেক্ট ছিল, আমি এগুলোর উপর বেস করে এগুলা। ওকে, সো এই যে এরকম অনেকগুলো ভিডিও অ্যানিমেশন করা হয়েছে। প্রত্যেকটা দেখেন এই যে টাইপোগ্রাফি গুলো, এগুলোর জন্য ডিটেইল প্রম্পট লিখতে হয়েছে আমাকে। ঠিক আছে? দেখুন প্রত্যেকটা টাইপোগ্রাফি, শেপ, কালার, তারপর হচ্ছে কোনটা কিভাবে মোশন হচ্ছে, অ্যানিমেশন গুলো কিভাবে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, আইকনটা কেমন হচ্ছে, ভয়েস কি হবে, দুইজনে কথা বললে আসলে কে আগে বলবে, কে পরে বলবে, কার এক্সপ্রেশন কেমন হবে, নেচার টোন কি হবে, সবকিছু ডিটেল বলে দিতে হয়। যারা কাজ করেন এটা তারা জানেন। সো এটা আপনি যত ডিটেল বলতে পারবেন তত আপনি বেটার একটা আউটপুট আসবে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমার ক্লায়েন্টের কিছু কাজ, স্যাম্পল দেখাচ্ছে। আর অনেকগুলো কাজ আছে, বাট আমি সরি যে আসলে ওগুলো আমি দেখাতে পারছি না। ওকে, আচ্ছা। হুম, আচ্ছা এটা হচ্ছে গুগল ফ্লো, মানে জেমিনি ভিও 3 যেটা আছে গুগল ফ্লো দিয়ে, এটা হচ্ছে আপনি ক্যারেক্টার সেম রাখতে পারবেন। আর এখানে যদি আপনি পেড সাবস্ক্রিপশন থাকে, পেড সাবস্ক্রিপশন দিয়ে আপনি আনলিমিটেড পর্যন্ত ভিডিও তৈরি করতে পারবেন। ওকে, আচ্ছা তারপর আমি আরেকটা টুলস এর কথা বলি। হ্যাঁ, গুগল ভিও 3 রানওয়েটা সম্পর্কে আসলে আমি ওইভাবে ব্যবহার করি নাই। ফার্স্টের দিকে আমি ব্যবহার করেছি, বাট ওইভাবে আমার টেস্ট করা হয়নি। আপনি টেস্ট করতে পারেন। সোরা নিয়ে তেমন টেস্ট করা হয় নাই, হিডেনের কথা বললাম। আচ্ছা, এখন আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করছি কি টেক্সট বেস এআই, তারপর দেখেছি ইমেজ বেস, তারপর হচ্ছে অডিও বেস, এখন আমরা ভিডিও বেস নিয়ে আলোচনা করেছি। এখন হচ্ছে মিক্স, মানে যে এআই টুলস এর মধ্যে আপনি টেক্সট, ইমেজ এবং ভয়েস তিনটে একসাথে পাবেন। তো জেমিনি এটার মধ্যে অল পাবেন, মানে এটার মধ্যে কি নাই, সবকিছু আছে। আপনি টেক্সট দরকার টেক্সট পাবেন, আপনি ইমেজ দরকার ইমেজ পাবেন, ভিডিও দরকার ভিডিও পাবেন, সবকিছুই পাবেন জেমিনির মধ্যে। চ্যাট জিপিটির মধ্যে সেম, চ্যাট জিপিটির মধ্যে একটু ফাংশন গুলো অন্য জায়গায় দিতে হয়, যেমন সোরার জন্য অন্য জায়গায় দিতে হয়। ঠিক আছে? তো গ্রক অনেক ভালো একটা টুলস, এখন ওরা অনেক ডেভেলপমেন্ট করতেছে, আমি মাঝে মাঝে ব্যবহার করি। মেটা এআই, এটা দিয়ে ভিডিও বানানো যায়, এটা ফেসবুকের। ভিডিও বানানো যায়, ইমেজ বানানো যায়, অডিও বানানো যায় না মনে হয়, আমি জানি না। টেক্সটও ভালো কাজ করে, অনেক হিউম্যানাইজ করে লেখে। ঠিক আছে? ওকে, আচ্ছা এখন আমরা একটু দেখব যে কোন কাজের জন্য আমরা কোন টুলস ব্যবহার করব। আমি প্রেজেন্টেশন, অটোমেশন, কোডিং আর প্রোডাক্টিভিটি এন্ড রিসার্চ এই তিনটা সেক্টরে ভাগ করেছি। এক ভাই শুনেছিলাম যে ওনার প্রেজেন্টেশনে কাজ করতে হয়। সো প্রেজেন্টেশনের জন্য আপনি কি কি টুলস ব্যবহার করবেন আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, প্রেজেন্টেশনের জন্য আপনি জেমিনি ব্যবহার করতে পারেন। আর আপনি যদি জেমিনিটাকে পারফেক্টলি ওয়েতে ব্যবহার করতে পারেন, সিস্টেম যদি জানেন, আপনি অনেক সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। আমার যে প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জেমিনি দিয়ে করা, এটা জেমিনি দিয়ে করা। ঠিক আছে? এখানে আপনি 200-300 পেজ সমস্যা নেই, আপনি যদি সিস্টেম জানেন জেমিনি দিয়ে আপনি এই প্রেজেন্টেশন শিটটা সুন্দরভাবে সাজাতে পারবেন। তারপর হচ্ছে গামা এআই, অনেক ভালো কাজ করে গামা এআই প্রেজেন্টেশনে, তবে এটা এখানে একটু লিমিটেশন আছে। গামা এআই তে মেবি 8টা পেজ পর্যন্ত করা যায়। আমি একটু ইন্টারফেসটা দেখাচ্ছি আপনাদেরকে গামা এআই কেমন। আমি যদি আমার ইয়েতে যাই, গামা এআই, আমি কিন্তু প্রত্যেকটা অ্যাপের লিংক আমার প্রেজেন্টেশন শিটে দিয়ে দিব, তো আপনাদের আলাদা করে লিখতে হবে না। ঠিক আছে? এটা হচ্ছে গামা এআই। ওকে, আচ্ছা এখানে আমার অনেকগুলো কাজ করা হয়েছিল। আমি ওকে, হ্যাঁ, আচ্ছা আমি একটা কাজ করেছিলাম এরকম। ওকে, হ্যাঁ, এরকম আপনি 8টা, এই যে একটা পেজ, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফিফথ পেজ, এরকম আপনি 8টা বা 9টা পেজ পর্যন্ত করতে পারবেন, দেন লিমিটেশন শেষ হয়ে যাবে। আর গামাইয়ের মধ্যে আপনি আপনার যদি ওয়েবসাইট না থাকে,
আপনি পুরো একটা পোর্টফোলিও আকারে এটা তৈরি করতে পারবেন। দেন এখানে আপনি তাদের ওয়েবসাইটের সাবডোমেইন হিসেবে ব্যবহার করে আপনি এটাও ব্যবহার করতে পারবেন। এখানে এআই এজেন্ট আছে, আপনি একটু রিসার্চ করবেন, এটা নিয়ে আপনি ডিটেল অনেক কিছু জানতে পারবেন। অনেক একটা ফ্যান্টাস্টিক টুলস, বিশেষ করে প্রেজেন্টেশনের জন্য। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে জেন স্পিক এআই আমি ব্যবহার করেছিলাম অনেক আগে। আহ, আপনি এটা দেখতে পারেন, এটা দিয়েও প্রেজেন্টেশন করা যায়। 2.0 ভার্সন, এখন 2.0, আমি যখন ব্যবহার করছিলাম তখন 1.0 ছিল। ক্যানভা অনেকের পরিচিত, ক্যানভা দিয়ে অনেক সুন্দর সুন্দর প্রেজেন্টেশন তৈরি করা যায়, বাট এটা আমি ব্যবহার করি না এখনো পর্যন্ত। এইভাবে ক্যানভা আমার ব্যবহার করা এক্সপিরিয়েন্স নাই। আপনারা যারা ব্যবহার করে থাকেন তারা জানেন যে ক্যানভা দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, অনেক সুন্দর সুন্দর প্রেজেন্টেশন তৈরি করা যায়। তো ক্যানভার মধ্যে অলরেডি এআই ইনক্লুড হয়ে গেছে, অনেক সুন্দর সুন্দর প্রেজেন্টেশন আপনি শুধুমাত্র প্রম্পট দিয়ে করতে পারবেন। তো নর্মালি আপনি যদি প্রেজেন্টেশন তৈরি করতে চান এই 4টা টুলস যথেষ্ট। তারপর হচ্ছে অটোমেশন টুলস, আমি অটোমেশন টুলস সম্পর্কে একটা টুলস দেখাবো আপনাদেরকে। ওকে, আচ্ছা, অটোমেশন টুলস নিয়ে যদি আমি আলোচনা করি, এখানে অনেকগুলো আলোচনা হয়ে যাবে, অনেক সময় লাগবে। বাট আমি একটু সংক্ষিপ্ত করে আলোচনা করবো। অটোমেশন টুলস হচ্ছে আপনি পুরো একটা সিস্টেমকে অটোমেশন করতে পারবেন। আপনার যদি একটা কোম্পানি থাকে, ছোট হোক বড় হোক, বা আপনি নিজে নিজে কাজ করেন, অনেকগুলো কাজ আপনাকে সামলাতে হয়, আপনি যদি কাস্টমার হ্যান্ডেলিং করতে হয়, এরকম যতগুলো কাজ আছে আপনি সবগুলো কাজ কিন্তু অটোমেশন করতে পারবেন এই যে এখানে যে লিস্ট গুলো আছে, আপনি এই লিস্ট গুলোর যে টুলস গুলো আছে এগুলো ব্যবহার করে। সো এটা আসলে অনেক ডেভেলপমেন্টের কাজ। ডেভেলপমেন্ট বলতে এখানে আসলে আপনাকে কোড জানতে হবে এরকম না। যদি আপনি ফ্লো গুলো জানেন এবং প্রবলেম সলভিং এর এবিলিটি আপনার থাকে, তাহলে এটা দিয়ে কিন্তু আপনি অনেক অনেক কাজগুলো আপনি অটোমেশন করতে পারবেন। আমার জানা মতো এখনো পর্যন্ত আমি এমন কোনো কাজ পাই নাই যে এটা অটোমেশন করা যায় না, সব কাজগুলো মোটামুটি পারফেক্টলি অটোমেশন করা যায়। আর এটার মধ্যে সবচেয়ে ফেভারিট আমি যেটা নিয়ে এখন কাজ করি, এনএটিন নিয়ে। সো এনএটিন সম্পর্কে আপনারা যদি গুগলে সার্চ করেন, স্পেশালি ইউটিউবে সার্চ করতে পারেন, দেখবেন অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। এনএটিন দিয়ে সব ধরনের অটোমেশন কাজ করা যায়। জেপিআর এনএটিন এর মতো, বাট এটার ইন্টিগ্রেশন সিস্টেমটা একটু আমার কাছে হার্ড লাগে, আমি এটা ব্যবহার করি না। মেক সেম, ঠিক আছে, গুমলুপ, ভুলকানিয়াই, ফ্লোউইস, এই সবগুলো আপনারা দেখতে পারেন। বাট আমি মনে করি যে অটোমেশনের জন্য আপনি যদি অনলি ফর এনিট এনিটিন যদি আপনি আহ, এটাকে সিলেক্ট করে এটাকে যদি আপনি কেরিয়ার হিসেবেও নেন, জাস্ট ইট, আপনার জন্য এটাই যথেষ্ট। ঠিক আছে, এটার মধ্যে অনেক কিছু আছে, মানে এটার মধ্যে শেখার জন্য অনেক কিছু আছে, and কাজ করার মতো অনেক অপশন আছে। তারপর কোডিং, কোডিং এর ক্ষেত্রে যদি আমি বলি, এখানে যদি ডেভেলপার কেউ থাকেন তাহলে হয়তো অনেকে জানেন, বা যদি কারো কোনো ডেভেলপমেন্ট সেক্টরে ইন্টারেস্টিং থাকে যে আমি ওয়েব ডিজাইন করতে চাই, বা এরকম যদি কোনো ইন্টারেস্টিং থাকে স্কিল শেখার, আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। কার্সর, এটা ডেভেলপমেন্টের জন্য অনেক ভালো, বিশেষ করে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট অনেক ভালো কাজ করে, ব্যাক এন্ডের কাজ করে। বাট এটা আমি ব্যবহার করি না যেহেতু আমি ডেভেলপমেন্ট সেক্টরে না। তো এটা আমার এক্সপিরিয়েন্স নাই। লাভাবেল আমার একটু ব্যবহার করার এক্সপিরিয়েন্স আছে। এটা ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ড, মানে আপনি পুরো একটা ওয়েবসাইটের উপরে এবং ভিতরে এবং এটার ডেটাবেস সহকারে আপনি এটা দিয়ে ম্যানেজমেন্ট করতে পারবেন, বাট এটার কস্টিংটা হাই, অনেক হাই। ক্লড এআই বর্তমান সময়ে যারা কোডিং করেন তাদের জন্য সবচেয়ে ভালো, নিখুঁত এবং সবচেয়ে বেটার যে রেজাল্ট আছে সেটা হচ্ছে ক্লড কোড। এটা সবাই মোটামুটি যারা ডেভেলপার আছে তারা সবাই ব্যবহার করে এটা ক্লডের। ঠিক আছে, ক্লড হচ্ছে যে এন্ট্রোপিক যে এআই টুলস আছে, এন্ট্রোপিক যে কোম্পানি আছে সেটার। সো অটোমেশনের ক্ষেত্রে আপনারা এই 3টা টুলস ব্যবহার করতে পারেন। দেন প্রোডাক্টিভিটি অ্যান্ড রিসার্চ, আমি যদি প্রোডাক্টিভিটি অ্যান্ড রিসার্চ নিয়ে দেখাই, তো এখানে আমি 6টা টুলসের লিস্ট করেছি। পারপ্লেক্সিটি এআই আমার একটা ফেভারিট টুলস, আমি অনেক ব্যবহার করতাম, বিশেষ করে 2023-24-এ। আমি যদি এটাতে যাই, এটা ইন্টারফেসটা যদি আপনাদেরকে দেখাই, এরকম একটা ইন্টারফেস পাবেন। আপনি লগ ইন করতে পারবেন, আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। দেন এটা সবচেয়ে বেটার কাজ করে হচ্ছে আপনি যদি কোনো সোর্স যাচাই করতে চান, ধরেন আপনি কন্টেন্ট লিখতেছেন, বাট এমন কন্টেন্ট লিখতেছেন যেটা সোর্স দেওয়া দরকার, বা মিথ্যা সত্য মিথ্যা, যদি এই সোর্সটা যদি মিথ্যা হয়ে যায় তাহলে আপনি ঝামেলা পড়ে যাবেন। তো ওইরকম ক্ষেত্রে আপনি পারফেক্সিটি এআই ব্যবহার করতে পারেন। তো এটা বেটার কাজ করে বিশেষ করে হচ্ছে রিসার্চের ক্ষেত্রে। নোশন এআই, এটা হচ্ছে ম্যানেজমেন্ট একটা সফটওয়্যার, এটা ভালো কাজ করে। যারা প্রোডাক্টিভিটির জন্য অনেকগুলো কাজ করে তারা নোশন এআই ব্যবহার করে। আমার তেমন একটা এক্সপিরিয়েন্স নেই নোশন এআই টুল ব্যবহার করার। নোটবুক এলএম, এটা প্রোডাক্টিভিটির জন্য অনেক কাজ করে, অনেকগুলো নোটবুক এলএম দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন।
এটির জন্য আসলে আমি যদি আপনি শুধুমাত্র পারফেক্ট এআই, নোশন এআই বা নোটবুক এলএম এটি যদি আমি ধরে ধরে দেখাই, মানে এক একটা ক্লাস চলে যাবে আমার শুধুমাত্র এক একটা টুলস দেখালে। ঠিক আছে? গ্রামারলি এআই, এটা হচ্ছে আপনি যদি এখন গ্রামারলি এআই ব্যবহার করেন, আই থিঙ্ক এটা পেড ভার্সনে চলে গেছে। আগে এটা ফ্রি ছিল। ওকে, হ্যাঁ, ফ্রি ভার্সন আছে, বাট সম্ভবত কিছু লিমিটেশন আছে। হ্যাঁ, পেড ভার্সন আছে। বিশেষ করে যারা লেখালেখি কাজ করে, ইংরেজিতে লেখালেখি করেন, তাদের জন্য গ্রামারলিটা ব্যবহার করতে পারেন। এটা আপনার অটো বানান কারেকশন গুলো, মানে বানানগুলো কারেকশন করে দিবে। ওটার এআই। আচ্ছা, এটা হচ্ছে মিটিং নোট। এই যে আমরা মিটিং করতেছি না এখন, এটার জন্য আপনি যদি নোট নিতে চান, অনেকে ভুলে যান, যদি কোনো মিটিং করেন, বিশেষ করে যদি আপনার বসের সাথে কোনো মিটিং থাকে, ক্লায়েন্টের সাথে কোনো মিটিং থাকে, বা ডিপার্টমেন্টের সাথে কোনো মিটিং থাকে, এটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে অটোমেটিক ওই মিটিং এর যে সারমর্মগুলো আছে সেটা আপনাকে নোট করে দিবে। আচ্ছা, গুগল ল্যাবস এর মধ্যে অনেকগুলো এআই টুলস আছে, এটা আমি দেখাচ্ছি পরবর্তীতে। গুগল ল্যাবস এর একটা দুইটা না, প্রায় মনে হয় 30-40টা এআই টুলস আছে। গুগল এআই ইকোসিস্টেম মোস্ট ইন্টারেস্টিং একটা পার্ট। গুগল এআই ইকোসিস্টেম নিয়ে যদি আমি আলোচনা করি, একটা পুরো একটা কোর্সেই দরকার আমার মনে হয়। যে গুগলের মধ্যে যে টুলস গুলো আছে, আপনি যদি পারফেক্টলি এটি ব্যবহার করতে পারেন, আপনার বাইরে আর কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। অলমোস্ট অলমোস্ট 80 থেকে 90% কাজ আপনি শুধু গুগল এআই দিয়ে করতে পারবেন। গুগলের যে এআই গুলো আছে। আচ্ছা, গুগল এআই আমি গুগল এআই এর মধ্যে দুইটা আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, যে আমরা যে টুলস গুলো ব্যবহার করি, তাহলে আমরা দুইটা উপায়ে টুলস ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ইউআই টোকেন, আর একটা হচ্ছে এপিআই টোকেন। তো গুগলের মধ্যে আপনি দুইটা ফাংশনই পেয়ে যাবেন, ইউআই টোকেন, এপিআই টোকেন। ইউআই টোকেনটা কোনটা? ধরেন আমি যদি জেমিনিতে যাই, জেমিনিটা হচ্ছে ইউআই টোকেন। আবার গুগল এআই স্টুডিও কিছুক্ষণ আগে দেখাইলাম প্রথম দিকে, এটা হচ্ছে এপিআই টোকেন। ঠিক আছে? এই যে গুগল এআই স্টুডিও, এটা কিন্তু এপিআই টোকেন। আচ্ছা, এখন আসেন যে গুগলের যতগুলো টুলস আছে, আমি যে বললাম গুগলের এত টুলস, আসলে কই এতগুলো টুলস? আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, যদি আমি লিস্ট গুলো দেখাই। দেখি লিস্ট গুলো আসে কিনা। আই থিঙ্ক মাঝে মাঝে প্রবলেম করে। হ্যাঁ, আসছে। ওকে, এখানে আমি একটা দুইটা তিনটা চারটা চারটা টুলস দেখতে পাচ্ছি, মেবি আরো টুলস আছে। ওকে, হ্যাঁ, আমি পেয়েছি। আচ্ছা, এটা হচ্ছে আপনার গুগলের যে গুগল ল্যাবস এর যতগুলো এআই টুলস আছে, বিশেষ করে তারা এখানে বেটা ভার্সন গুলো রিলিজ করে। আপনি যদি labs.google-এ যান, তাহলে আপনি এই টুলস গুলো দেখতে পারবেন। এখানে অনেকগুলো টুলস আপনার আমাদের কান্ট্রি থেকে ব্যবহার করতে পারবেন, আবার যেগুলো ইউএস থেকে ব্যবহার করা হয়, এগুলো আপনি ভিপিএন অন করে দেখতে পারেন। তো এই দেখেন একটা নতুন তাদের একটা এআই টুলস, প্রজেক্ট জেনি ফ্যামিলি। আই থিঙ্ক এটা আমি ব্যবহার করি নাই ওইভাবে, কারণ এটা এখনো পর্যন্ত ওইভাবে কাজ করা হয় নাই। আচ্ছা, আমি একটা একটা করে যদি দেখাই, ওই থেকে শুরু করবো, আমি বুঝতেছি না, এগুলোর এতগুলো টুলস নিয়ে আসে ওরা। ভিউ ওয়ালে টিপ দিয়ে দেখি কতগুলো টুলস। আচ্ছা, ভিউ ওয়ালে টিপ দেওয়ার পর দেখেন, আমি লিস্ট যদি দেখাই, উম, এই সবগুলো এক একটা এআই টুলস। কতগুলো টুলস আছে? আই থিঙ্ক মনে হয় মেবি 30-এর উপরে। আচ্ছা, এই টুল সম্পর্কে আপনারা আগে জানতেন? একটু ইয়েস অর নো লিখবেন। মানে গুগল ল্যাবস এর মধ্যে যে এতগুলো টুলস আছে, এগুলো কি আগে জানা ছিল? চ্যাট অপশনটা এনেবল করে দেন। নয়ন ভাই, চ্যাট অপশনটা এনেবল করে দেন। ওকে, নো, 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 নো। আচ্ছা, এক একটা টুলস ট্রাই করবেন। কারণ হচ্ছে এখানে সবচেয়ে মজার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, এখানে আপনার কোনো ইয়া দিতে হয় না। মানে এগুলো টুলস গুলো আপনি যদি বেটা ভার্সনে থাকে, বেটা ভার্সনে থাকলে আপনি কোনো টুলসে ইয়া লাগবে না, ওই পেড টুলস, মানে পেড সাবস্ক্রিপশন লাগবে না, আপনি একটা ট্রাই করতে পারবেন। যদি কান্ট্রি রেস্ট্রিকশন থাকে যে শুধুমাত্র ইউএস এর জন্য, আপনি ভিপিএন নিয়ে নেবেন, ভিপিএন দিয়ে আপনি যেভাবে কান্ট্রি সিলেক্ট করে, ইউএস সিলেক্ট করে আপনি দেখতে পারবেন। ঠিক আছে? তো আমি যদি এক একটা করে দেখাই, আসলে এতগুলো টুলস নিয়ে আলোচনা করলে অনেক লং সময় চলে যাবে। জাস্ট এটা আমি কিছু টুলস নিয়ে আলোচনা করি। যেমন ক্রিয়েটিভ অ্যান্ড মিডিয়া জেনারেশন, আপনি যদি ভিডিও তৈরি করতে চান বা ইমেজ তৈরি করতে চান, এরকম যদি কাজের জন্য ব্যবহার করেন, তাহলে আপনার জন্য এই যে এই টুলস গুলো আছে, আমি এগুলো প্রত্যেকটা লিস্ট করে দিচ্ছি। আপনি আমার এই যে প্রেজেন্টেশন শিট আছে, এটার মধ্যে পেয়ে যাবেন। উইক্স,
এটা দিয়ে অনেক সুন্দর ইমেজ জেনারেট করা যায়। আই থিঙ্ক এটা আমি ব্যবহার করা হয় নাই। ফ্লো, এটা তো আমি দেখাইলাম। ইমেজ এফএক্স, এটা দিয়ে আপনি ইমেজ জেনারেট করতে পারেন, বাট একটা টুলসের সাথে আরেকটা টুলসের কিন্তু ডিফারেন্ট আছে। মানে এগুলো তারা তৈরি করছে কিন্তু ডোমেন বেস। মানে উইক্স দিয়ে আপনি যে কাজগুলো করতে পারবেন, ইমেজ এফএক্স দিয়ে হয়তো অন্য টাইপের কাজ করতে পারবেন, বাট ইমেজেরই কাজ। ঠিক আছে। যদি এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আচ্ছা, একটা টুলস নিয়ে দেখাই। হ্যাঁ, আচ্ছা, উইক্সটা দেখি তো, উইক্সটা পাই কিনা, এখানে উইক্স আছে। আচ্ছা, মিক্স বোর্ড দেখি এটা এনেবল হয় কিনা। সুইচ, আচ্ছা, মিক্স বোর্ডটা এনেবল হয়ে গেছে। ওকে। আচ্ছা, এটা একটা মজার টুলস, আমি এটা ব্যবহার করেছিলাম। এটাতে আপনি যেটা করতে পারবেন, ধরেন আপনার কাছে আহ, একটা মডেল আছে। আপনি চাচ্ছেন যে এই মডেলটাকে মাল্টিপল ক্লোথিং পরাইতেন। তো আপনি 5টা 6টা ক্লোথিং এখানে অ্যাড করতে পারবেন। এই যে এখান থেকে আপনি ইমেজ আপলোড করতে পারবেন, অথবা কপি পেস্ট করে এখানে দিয়ে দিতে পারবেন। ধরেন আমি যদি এটাতে টিপ দিই, ওদের একটা স্যাম্পল দেওয়া আছে এখানে, শো মি বার্ড উইথ গুগল আই। আচ্ছা, দেখি। এগুলো আমার ওইভাবে ব্যবহার করা হয় নাই, কারণ এগুলো বেটা ভার্সনে ছিল। ওকে, ওকে। খুব ফাস্ট। আচ্ছা। হুম। এখানে আপনি লেখার সাথে সাথে এরকম অনেকগুলো বার্ডের ছবি চলে আসবে। সো এটা দিয়ে আপনি করতে পারেন। আর দ্বিতীয় হচ্ছে, এটার মধ্যে সবচেয়ে মানে সবচেয়ে মজার ইন্টারেস্টিং যে পার্ট, সেটা হচ্ছে আপনি এখানে বোর্ডের মধ্যে ধরেন আপনি এখানে একটা ছবি, এই যে এইভাবে ছবি নিচ্ছেন, তো এটার সাথে আপনি, আচ্ছা, সো এটা হচ্ছে মিক্স বোর্ডের কাজ। তো এরকম এক একটা টুলস আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে। ঠিক আছে, এক্সপেরিমেন্ট করলে আপনি বুঝতে পারবেন আসলে কোনটা কিভাবে কাজ করে। সুইচ খুব গুরুত্বপূর্ণ একটা টুলস, বিশেষ করে ইউআই ডিজাইনের জন্য। আমি এটা ব্যবহার করি। আমি যদি আপনাদেরকে দেখাই আছে কিনা। ওকে। আহ আচ্ছা, সরি টু সে যে আসলে আমি ওইভাবে দেখাইতে পারতেছি না, বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে, ধরেন আমি একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছি। এখন ওয়েবসাইটের ইউআই ডিজাইনটা কেমন হবে? ঠিক আছে, ইউআই ডিজাইনের জন্য এখান থেকে আপনি সুন্দর করে ইউআই ডিজাইন বানাতে পারবেন। যেমন ধরেন আমরা একটা অ্যাডমিন প্যানেল বানাচ্ছিলাম, তো অ্যাডমিন প্যানেলটা কেমন হবে এটার জন্য আমি গুগল সুইচকে দিয়েছি, আর সে সুন্দর করে আমাকে একটা অ্যাডমিন প্যানেল বানিয়ে দিয়েছে। আর এটা সবচেয়ে মজার পার্ট হচ্ছে, আপনি যদি এটাতে চলে যান, এখান থেকে দেখবেন এই যে এটা এটা আপনি ইমেজ হিসেবে ডাউনলোড করতে পারবেন, পাশাপাশি এটা কোডটাও দেখতে পারবেন যে এটা আসলে কি কোড দিয়ে। দেখেন, কোডে টিপ দিলে আপনি কোড পেয়ে যাবেন। আমি কপি কোড দিয়ে দিলাম। দেন আমি যদি দেখি আসলে এটা কি দেখা যায় নাকি। HTML ভিউয়ার, HTML দিয়ে করা কিনা আমি শিওর না, তারপর দেখি। হ্যাঁ, HTML দিয়ে করা। ওকে, দেখেন আমি যে কোডটা কপি করছিলাম, এই কোডটা কপি করার পর এখানে আমি ভিউ দিছি। এটা হচ্ছে আমার যে অ্যাডমিন প্যানেলের যে ইউআই ডিজাইনটা, এটা এখানে আমি পেয়ে গেছি। সো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, এটা দিয়ে ইউআই ডিজাইনের যে কাজগুলো আছে খুব সুন্দর করে করতে পারবেন, মানে মনের মতো করে করা যায়। আবার এখানে আপনি লিখে দিতে পারবেন যে আমার এটা পছন্দ হয় নাই, তুমি এটা করে দাও, এখানে করে দাও। তো এইগুলো টুলস গুলো আপনারা প্রত্যেকে চেক করে নেবেন যে কোনটার কি কাজ। ঠিক আছে। আচ্ছা, কোডিং এর জন্য গুগলের যে এআই স্টুডিও, আমরা যে গুগল ফ্লোর যে ইয়াগুলো দেখলাম, মানে গুগল ল্যাবস এর, তো এরকম অনেকগুলো কোডিংস এর জন্য অনেকগুলো টুলস আছে। তো আপনি এগুলো দেখতে পারেন চেক করে কোনটার কাজ কি। প্রোডাক্টিভিটির জন্য এই টুলস গুলো কাজ করে বেটার। দেন হচ্ছে লার্নিং এন্ড প্লে, এই টুলস গুলো বেটার কাজ করে। সেগুলো আমি লিস্ট করে রেখেছি, সবগুলো দেখতে পারবেন একটা একটা করে। আচ্ছা, গুগল এআই স্টুডিও দিয়ে আপনি কি কি করতে পারবেন? ওয়েবসাইট এবং অ্যাপ বিল্ড করতে পারবেন। আর এটার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, আপনি মডেলগুলো কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, আপনি যে মডেল আছে, ধরেন আপনি গুগল জেমিনি 2.5 দিয়ে কাজ করতেছেন, হঠাৎ করে আপনার মনে হচ্ছে যে আমি 3.5 দিয়ে কাজ করব, 3.1 দিয়ে কাজ করব, আপনি এটা সুইচ করতে পারবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে এআই এজেন্ট। কোডিং এর জন্য সবচেয়ে এখন জনপ্রিয় যেটা, সেটা হচ্ছে গুগলের এন্ট্রি গ্রেভিটি। এটা ডাউনলোড করতে হয়, এটা একটা সফটওয়্যার। গুগলের এন্ট্রি গ্রেভিটি, এটা আপনারা ব্যবহার করতে পারেন যারা বিশেষ করে কোডিং নিয়ে ইন্টারেস্টিং আছেন। আর আরেকটা হচ্ছে ক্লডের হচ্ছে কোওয়ার্ক। এটা অটোনোমাস এআই এজেন্ট। বিশেষ করে এটা অফলাইনেও কাজ করে।
সো ইন্টারেস্টিং, এগুলো দিয়ে অনেক কাজ করা যায়। ঠিক আছে? আচ্ছা। তো আমরা এখন এই পর্যন্ত যে টুলস গুলো নিয়ে আলোচনা করছি, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন তো? চ্যাট অপশনে লিখেন। কারো কোনো প্রশ্ন আছে? চ্যাট অপশন কি এনেবল করা আছে? আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, প্রত্যেকটা টুলস যদি আমি ধরে, ধরে দেখাই ভাই অনেক সময় লাগবে। ঠিক আছে? এগুলো আসলে অনেক সময় সাপেক্ষের ব্যাপার। আমি জাস্ট আপনাদেরকে আমি আগে ১ম এ বলতে যে আমরা অনেকগুলো টুলস নিয়ে আলোচনা করব। কোনটা কোন টুলস? আচ্ছা ভাই, প্রম্পট ভুল হয়। শুধু এআই এর জন্য কি করব? প্রম্পট ভুল হয়। আচ্ছা, প্রম্পট রিফাইন করতে হবে আপনাকে। হ্যাঁ? আপনি কোন কাজে প্রম্পট ব্যবহার করেন সেটার জন্য আপনাকে আমি এটা আমাদের সেকেন্ড ডে তে একটা আলোচনা করেছিলাম যে আপনি একটা চ্যাট বট বানাইতে পারেন, মানে হচ্ছে জিপিটি বানাইতে পারেন। সে কাজ হবে আপনার যে প্রম্পট গুলো দিবেন সেই প্রম্পট গুলোকে রিফাইন করে দিবে। প্রম্পটের অনেকগুলো টাইপ আছে। মাস্টার প্রম্পট, তারপর হচ্ছে মেটা প্রম্পট, সিস্টেম প্রম্পট। তো কোন প্রম্পটটা নিয়ে আপনি কাজ করবেন? তো এরকম করে জিপিটি বানিয়ে আপনি এটা কাজ করতে পারবেন। নো কোয়েশ্চেন এন্ড আন্ডারস্ট্যান্ড ইট। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, মিউট ভিডিও, এটা কি বলছেন? মিউট ভিডিও জেনারেশন এই হলো ভাইয়া, একটু ইয়া করে লিখবেন, বাংলায় লিখবেন, একটু বোঝা যাচ্ছে না আপনার কথা। আহ ওকে, থ্যাংক ইউ। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা লাস্টে আলোচনা করতে পারবেন, লাস্টে আমাকে জিজ্ঞাসা করতে পারবেন। আচ্ছা, এখন আমরা একটু আহ, দেখার চেষ্টা করব যে আমাদের যে ক্লাস শেষে রেকর্ডিংটা দিয়ে দিবেন প্লিজ। জি, অবশ্যই দিয়ে দিব। আমাদের 3টা ভিডিও রেকর্ডিং এ থাকবে, 2টা ভিডিও রেকর্ডিং অলরেডি আমরা গ্রুপে দিয়ে দিয়েছি, এটাও থাকবে। এবং প্রেজেন্টেশনটা আপনারা পেয়ে যাবেন। গ্রুপের মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে। গ্রুপের লিংকটা হাবিব ভাই, আপনি গ্রুপের লিংকটা দিয়ে দেন। হ্যাঁ, যারা যারা এখনো জয়েন করেন না গ্রুপে, লিংকে জয়েন করে ফেলুন। আচ্ছা, তো এইগুলো আমি যেহেতুগুলো টুলস দেখালাম, এই প্রত্যেকটা টুলস কিন্তু এক একটা কাজের জন্য ব্যবহার করা হয়। বাট কোন কাজের জন্য আপনি ব্যবহার করবেন সেটা ডিফাইন করতে হবে আপনাকে। এটা আমি বলে দিতে পারবো না। এটা আপনার কাজের পরিপ্রেক্ষিতে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই টুলসটা এই কাজের জন্য ব্যবহার করবো। বাট আপনি স্কিলটাকে মনিটাইজেশন করতে যান, একটা স্কিল মানে কি? একটা স্কিল তো আপনি সেল করবেন, রাইট? আপনার যে স্কিলটা আছে, এই যে আমি কথা বলতেছি আপনাদের সাথে, এটা কিন্তু সেলেবল একটা স্কিল, কনভারসেশন স্কিল। ঠিক আছে? সো আমি কিন্তু আমার যে সার্ভিস দেই, এই সার্ভিস কিন্তু আমি সেল করি। এরকম আপনার যে স্কিল আছে, স্কিল গুলো কি করতে পারবেন? সেল করতে পারবেন। তো সেল করার জন্য কোন সিস্টেম ফলো করবেন এটা নিয়ে একটু আমি আলোচনা করব। আচ্ছা, মনিটাইজেশন ফর্মুলা। আমরা অনেকেই এলোমেলো ভাবে কাজ করি। এই কারণে যে সমস্যাটা হয় দেখবেন, অনেক লোকে প্রশ্ন করে যে ভাইয়া আমি তো এটা শিখতে চাই, ওটা শিখতে চাই, এটা জানতে চাই, ওটা জানতে চাই, ভাইয়া আমি এটা শিখছি, এই কোর্স করছি, ভাইয়া আমি তো সারাদিন ভিডিও দেখি, বাট আমি তো আসলে মানে ইনকাম করতে পারতেছি না, বা আমি কাকে সেল করবো, কার কাছে সেল করবো? এটার প্রবলেমটা কি জানেন? আপনি ওই যে লট অফ ওয়ে, মানে অনেকগুলো রাস্তার মধ্যে চলে যাচ্ছেন। আপনার কাছে অনেকগুলো রাস্তা, এখন কোন দিয়ে যাবেন এটা আপনি জানেন না। সো ভাই, এভাবে কাজ করবেন না। আপনি একটা স্পেসিফিক কোর স্কিল ডেভেলপমেন্ট করেন। ধরেন আপনি চাচ্ছেন যে আমি শুধুমাত্র ভালো ইমেজ জেনারেট করব এআই দিয়ে। আপনি রিসার্চ করেন যে আসলে কোন টুলগুলো আমার জন্য পারফেক্ট। আমি তো বলেই দিছি অলরেডি। হ্যাঁ, তাহলে আমার এখান থেকে এইখান থেকে আপনি যে লিস্টগুলো পাবেন, আপনার যদি মন চায় যে আরো আপনি রিসার্চ করতে, তাহলে আপনি ইউটিউবে যান। ইউটিউবে অনেকগুলো টুলস পাবেন। এগুলো নিয়ে একটা করে রিসার্চ করেন। দেন আপনি স্যাম্পল দেখেন। আর সবচেয়ে ইয়া হয়ে যাচ্ছে, আপনাকে স্যাম্পল দেখে দেখে ক্রিয়েট করতে হবে। আপনি স্যাম্পল দেখেন, ভালো ভালো কাজের স্যাম্পল গুলো দেখেন, সেগুলো এআই কে দেন। দিয়ে বলেন যে এই যে ইমেজটা, এই ইমেজের মধ্যে আসলে কোন কোন টাইপোগ্রাফি ব্যবহার করা হয়েছে, এটা শেপ কেমন, এটার কালার কোড কি, এখানে কি কি এলিমেন্ট ব্যবহার করেছে তুমি আমাকে বলো। দেন সে আপনাকে বলবে, তারপর বলবেন যে এই ইমেজটা জেনারেট করার জন্য আমি কি করতে পারি। সে আপনাকে সুন্দর করে একটা প্রম্পট লিখে দিবে, অথবা আপনাকে একটা নির্দেশনা দিয়ে দিবে। তারপরে আপনি একটা ইমেজ জেনারেট করেন। এভাবে আপনি একটা, দুইটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা এভাবে ইমেজ জেনারেট করে করে আপনি মানে নিয়ে স্কিলটা গ্রো করেন। এখন আপনি যখন মোটামুটি ধরেন একটা ভালো পরিমাণে ইমেজ জেনারেট করতে পারবেন, ক্রিয়েটিভ ভিজুয়াল ডিজাইন করতে পারবেন, দেন আপনি একটা স্পেসিফিক প্রবলেম বের করতে হবে যে আমি আসলে কাজের জন্য সার্ভিসটা দিব। ধরেন বাংলাদেশে প্রায় 10 লাখের মতো উদ্যোক্তা আছে, বিশেষ করে যারা অনলাইনে ব্যবসা করে, তাদের প্রচুর পরিমাণে ডিজাইনের দরকার হয়। তো আপনি সুন্দর সুন্দর ডিজাইন করলে আপনি ওইসব গ্রুপে যান, ওইসব গ্রুপে থাকেন।
আপনি যে ডিজাইন গুলো করছেন ওইগুলো তাদেরকে শো আপ করান বা বলেন যে আজকে আমি এই ডিজাইনটা করছি। তো স্পেসিফিক প্রবলেম তাদের কিন্তু এত সময় নেই, অনেকের কিন্তু সময় নাই যে এগুলো করবে, তাদের অনেক পরিমাণে ডিজাইন দরকার হয়। তো আপনি এক একটা ক্যাটাগরি ধরবেন, ধরে ধরে আপনি ডিজাইন করেন, আগে দেখবেন যে আপনি ডিজাইন গুলো ভালো মতো করতে পারছেন কিনা। দেন তারপরে যদি মনে হয় যে না আমি এখন ভালো মতো ডিজাইন করতে পারছি, এখন আপনি সেলের জন্য চলে যান। তো আপনি গ্রুপে জয়েন করেন, বিভিন্ন জায়গায় ফোরামে জয়েন করেন, জয়েন করে সেখানে আপনি এগুলো শো করেন, ঠিক আছে। তো প্রথমে আপনাকে একটা প্রবলেম বের করতে হবে, দেন আপনি যে কাজটা করবেন সেটা মূলত গোলটা কি, আপনি কাদেরকে দেখাচ্ছেন বা এটা দিয়ে আসলে কি করা যায়, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, ওটা দিয়েই আপনি রেজাল্টটা তৈরি করতে হবে। দেন আপনি যে কাজটা করছেন সেটা কিন্তু শো আপ করাইতে হবে। এখন ধরেন আপনি অনেক কিছু জানেন বাট আপনি শো আপ করাইতে পারতেছেন না, আপনি যে জানেন এটা মানুষে জানবে কিভাবে, এটা প্রুফ করাতে হবে এবং এটা ভিজিবল করতে হবে। একটা প্যাকেজ বানান। অনেকেই হেজিটেশন হয়ে যায় যে ধরেন নতুন নতুন কাজ শিখছে, বাট সে আসলে ক্লায়েন্টের কাছে কিভাবে সেল করবে বা কত টাকা সেল করবে এটা সে জানেন। সেটার জন্য আপনাকে একটা প্যাকেজ বানাইতে হবে। আপনি যে স্কিলটা ডেভেলপমেন্ট করছেন সেই স্কিলটার উপর বেসমেন্ট করে আপনি একটা প্যাকেজ বানান যে আমি এতগুলো ডিজাইন দিব, এত টাকার বিনিময়ে আমি এতটা, মানে আমার প্যাকেজের মধ্যে 30টা ডিজাইন থাকবে, 50টা ডিজাইন থাকবে, আমি এত টাকায় সেল করবো। জাস্ট ফর এক্সাম্পল, আমি এক্সাম্পল হিসেবে দিলাম। এন্ড আপনাকে সবসময় রাইট অডিয়েন্সের কাছে যেতে হবে, ঠিক আছে। আপনি যেখানে অডিয়েন্স পাবেন, যার দরকার সেই জায়গায় আপনি যাবেন। এটা হচ্ছে ফর্মুলা মনিটাইজেশনের। আর যদি আপনি মনিটাইজেশনটা এআই দিয়ে করেন, যেটা আমরা আগে ম্যানুয়ালি করতাম, আমরা যখন কাজ করতাম বিশেষ করে এআই আসার আগে আমরা তো ম্যানুয়ালি ভাবে সবকিছু করতাম এন্ড মার্কেটিং ম্যানুয়ালি ভাবে করতাম। বাট এআই আসার কারণে যে সুবিধাটা হয়েছে এটা স্পিডে। আমি পোর্টফোলিও আগে বানাইতে পারতাম না, বাট পোর্টফোলিও খুব দ্রুত বানানো যায়, রাইট। সো আপনি স্পিডে যে কোনো কাজ করতে পারবেন, অনেক স্পিড, মানে আপনি যদি ভালো মতো এআই ব্যবহার করতে পারেন, আপনি 10x ফাস্ট ওয়েতে আপনি কাজ করতে পারবেন। আপনার মাথায় অনেকগুলো চিন্তা যদি থাকে কোনটার পর কোনটা করবো সাজাতে পারছেন না, আপনি এটা ক্লিয়ার করতে পারবেন, দেন আপনি কুইকলি এটা স্কেল করতে পারবেন। আচ্ছা, এখন আপনি ধরেন একটা স্কিল শিখলেন, বাট এই স্কিলটা আসলে কিভাবে সেল করবেন? দুইটা ওয়েতে সেল করতে পারবেন, একটা হচ্ছে প্রোডাক্ট বেস, সার্ভিস বেস। প্রোডাক্ট বেস আপনি কাজ করতে পারেন, সেটা হচ্ছে পিডিএফ বা ইবুক লিখতে পারেন। বিশেষ করে যারা রাইটিং এর কাজ করেন আমি তাদেরকে সাজেস্ট করব, আপনি যদি ভালো রাইটিং করতে পারেন বা আপনি যদি সুন্দর করে রাইটিং করতে পারেন, আপনি ইবুক লেখা শুরু করেন, ঠিক আছে। ইবুক অনেক জনপ্রিয়। আপনি যদি ইংলিশ ভালো পারেন বা ইংলিশ লেখার এক্সপিরিয়েন্স থেকে আপনি বাইরের দেশে ইবুক সেল করতে পারেন, বিশেষ করে বাংলাদেশে আপনি ইবুক সেল করতে পারবেন যদি স্পেসিফিক প্রবলেম ধরে ধরে আপনি ইবুক লিখতে পারেন। আচ্ছা, আমি কি স্যাম্পল দেখাবো আমার ইবুকের? হাউ ক্যান আই মেক অ্যানিমেশন উইথ এআই। আচ্ছা, এইগুলো নিয়ে আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি। শেষে আমি আবার দেখাবো, আপনি যদি কোনো প্রশ্ন থাকে শেষে বলবেন, ঠিক আছে। আচ্ছা, পিডিএফ লিখতে পারেন, তারপর হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারেন। এখন এআই দিয়ে যদি আপনি হালকা পাতলা কোডিং জানেন অথবা না জানলেও সমস্যা নাই, বাট আপনাকে একটু ট্রাই করতে হবে, একটু জানার চেষ্টা করতে হবে। আপনি যদি ভালো মতো নো কোডার যে অ্যাপগুলো সফটওয়্যার গুলো আছে সেগুলো দিয়ে যদি আপনি ভালো মতো কাজ করেন, আপনি অনেকগুলো অ্যাপ বানাতে পারবেন, সার্চ বেস প্রোডাক্ট বানাতে পারবেন, ঠিক আছে। সো প্রোডাক্ট বেস যে ইয়াগুলো আছে আপনি এইভাবে সেল করতে পারেন। সার্ভিস বেস এর মধ্যে আপনি এআই দিয়ে ডিজাইন তৈরি করতে পারেন, কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন। অনেক ফেভারিট একটা, এখন সবচেয়ে বেশি মানুষের কাজ করে এটাতে। কপিরাইটিং কাজ করতে পারেন, এটাও এখন পর্যন্ত অনেক ডিমান্ডেবল। বাট কপিরাইটিংটা যেটা হয় অনেকে এটা গুলিয়ে ফেলে, মানে সবার কপি একরকম হয়ে যায়। বাট আপনাকে শিখতে হবে যে সবার থেকে কিভাবে ইউনিক হইতে হয়। ওয়েবসাইট বা অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারেন, চ্যাটবট তৈরি করতে পারেন, ভিডিও বা শর্ট দিতে পারেন, বিশেষ করে যারা উদ্যোক্তা আছে তাদেরকে আপনি এটা দিতে পারেন। ফানেল বিল্ড করতে পারেন, বিশেষ করে যারা সেল করে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে, সার্ভিস সেল করে, তাদেরকে আপনি ফানেল বিল্ড করে দিতে পারেন। অটোমেশন বেস সার্ভিস দিতে পারেন, বিভিন্ন ওয়ার্কফ্লোকে অটোমেশন করতে পারেন। তো এটা হচ্ছে সার্ভিস এরিয়া, আপনাকে এক্সপ্লোর করতে হবে, ঠিক আছে, কোন কাজটা আপনার জন্য পারফেক্ট। দেন হচ্ছে পেসিভ ইনকামের ক্ষেত্রে, আচ্ছা পড়াশোনার জন্য কোন এআই ভালো? ভাই পড়াশোনার জন্য সব এআই ভালো। আপনি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন, জেমিনি ব্যবহার করতে পারেন, গ্রক ব্যবহার করতে পারেন, সবগুলো দিয়ে আপনি ভালো কাজ করতে পারেন। বিশেষ করে আমি সাজেস্ট করবো আপনি চ্যাট জিপিটি আর হচ্ছে জেমিনি বা নোটবুক এলএমটা ব্যবহার করতে পারেন। আর পেসিভ ইনকামের ক্ষেত্রে যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান, বিশেষ করে অনেকে আমাকে মেসেজ দিয়েছিলেন এর আগে যে ইউএস বেস আমি ভিডিও তৈরি করতে চাই। বিশেষ করে দেখবেন অনেকগুলো ভিডিও আছে ইউটিউবে গেলে পাবেন যে এআই দিয়ে বানানো, তো ওইগুলো দিয়ে মনিটাইজেশন করা যায়। বাট আমি ওইভাবে আসলে কাজ করি নাই, ওইগুলো নিয়ে আমার যেহেতু কাজ করা হয় নাই।
এটা আপনি করতে পারবেন যদি আপনি ভালো মতো ভিডিও বানাতে পারেন। আর ভিডিওর ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, আমরা অনেকে হুটহাট করে ভিডিও বানায় ফেলাই, বানিয়ে মানে মার্কেট গুলোকে নষ্ট করে ফেলি। ভাই একটু প্রফেশনাল হবেন। আপনি যদি ভিডিও বানান আপনাকে অনেকগুলো বিষয় খেয়াল করতে হবে। আপনার কি নলেজ আছে কিনা, আপনি যে বিষয়টা বানাচ্ছেন এই বিষয়টা আগে আপনার নিজের কি নলেজ আছে কিনা। যদি নলেজ না থাকে তাহলে এটা বানাবেন না। আপনি আগে নিজের নলেজ গেইন করেন। ধরেন আপনি সাইকোলজি বিষয় নিয়ে ভিডিও বানাবেন, তাহলে সাইকোলজি নিয়ে আপনি পড়াশোনা করেন, দেন আপনি এআই থেকে কন্টেন্ট জেনারেট করেন, নো প্রবলেম, সমস্যা নেই। বাট সেটাকে আপনার আগে নিজের ডোমেইন নলেজটা গেইন করতে হবে সাইকোলজি বিষয়ে, ঠিক আছে? তারপরে আপনি ভিডিও কন্টেন্ট বানাইতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? তো আপনাকে অবশ্যই যে বিষয় নিয়ে ভিডিও বানাবেন সেই বিষয় নিয়ে আপনাকে আগে এক্সপার্টাইজ হইতে হবে, নিজের একটা ডোমেইন নলেজ থাকতে হবে। এডুকেশন কন্টেন্ট, আপনি এডুকেশন কন্টেন্ট এখন ব্যাপক জনপ্রিয়। আপনি যদি কোনো কিছু শিখাতে চান, সো আপনি এআই সাহায্য নিয়ে অনেক কিছু শেখাতে পারবেন, এটা ভালো কাজ করে। তো প্যাসিভ ইনকামের ক্ষেত্রে এটা বেটার কাজ করে। আপনি যদি ইউটিউবে কাজ করেন বা ফেসবুকে কাজ করেন, এটা আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? আপনাকে একটা প্রবলেম বা একটা নিশ ধরে নিতে হবে যে আমি এই নিশের উপরে আমি ভিডিও তৈরি করব। ওকে, দেন হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। আপনি কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করবেন? পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে ৩ টা ফর্মুলা আছে। সেটা হচ্ছে আপনাকে একটা স্কিল চয়েস করতে হবে। দেন আপনার কমিউনিকেশন স্কিলটা ডেভেলপমেন্ট করতে হবে। তারপর হচ্ছে আপনাকে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিজিবল হতে হবে। আপনি যদি পার্সোনাল, আর আমি এখন মনে করি এখানে যারা আছেন আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, যদি আপনি এআই নিয়ে কাজ করেন আর আপনার যদি ভবিষ্যৎ কোনো প্ল্যান থাকে যে আমি এটা সেল করব বা এটা দিয়ে আমি ইনকাম জেনারেট করব, এখন থেকে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং এর দিকে ফোকাস দেন। আপনি একটা পেজ খুলেন, আমি এটা এখানে মেনশন করে দিয়েছি, হ্যাঁ, এখানে আমার মেনশন আছে। আচ্ছা, আপনি এখন থেকে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং এর দিকে ফোকাস করেন। আপনি একটা পেজ খুলেন, গ্রুপ খুলেন, দেন আপনি যে কাজগুলো করতেছেন সেটা শো করতে থাকেন, ঠিক আছে? ওকে, তো আপনাকে যেটা করতে হবে, ওয়ান মনিটাইজেশন স্কিল, যে স্কিলটা আপনি মনিটাইজেশন করতে পারবেন, একটা স্কিল নেবেন, মাল্টিপল স্কিল নেওয়ার দরকার নাই। মাল্টিপল স্কিল পরে নিবেন, বাট আপনি আগে একটা স্কিল যদি শিখে রাখেন, সেই স্কিলের উপর আপনি ফোকাস করে সেটার উপর পার্সোনাল ব্র্যান্ডিং করেন, যাতে করে মানুষ মনে করে না এই লোকটা এই বিষয়ে এক্সপার্ট, ঠিক আছে? রিয়েল প্রবলেম নিয়ে আলোচনা করবেন, মানে ফাউ কোনো বিষয় নিয়ে আলোচনা না, যেগুলো আসলে প্রবলেম সলভ করে, যেগুলো মানুষের অ্যাকচুয়ালি প্রবলেম আছে সেগুলো সলভ করে ওইরকম বিষয় নিয়ে আপনি আলোচনা করবেন। আপনার ফেসবুক পোস্টে হোক, গ্রুপে হোক, যেটাতে হোক, পোর্টফোলিও তৈরি করবেন, সুন্দর করে পোর্টফোলিও বিল্ড আপ করবেন। আর কমিউনিকেশন স্কিল হচ্ছে আপনাকে যখন এগুলো শো করবেন অনেকে আপনার কাছে জানতে চাবে, সো আপনি কমিউনিকেশনের জন্য তার কাছে সুন্দর করে এক্সপ্লেইন করার জন্য আপনাকে এক্সপ্লেইন করার যে একটা ক্যাপাসিটি আছে এটাকে গেইন করতে হবে, যাতে করে আপনি যে স্কিলটা অর্জন করছেন সেই স্কিলটা আপনাকে তাকে বুঝাতে পারেন সুন্দর করে, এবং তাকে আপনি টিচ মানে শিক্ষা দিতে পারেন যে ভাই আমি এই জিনিসটা এইভাবে শিখছি, এইভাবে শিখছি, বা এইভাবে আমি করছি, ঠিক আছে? স্টোরি বলতে হবে, স্টোরি বলার অ্যাবিলিটি থাকতে হবে, এন্ড স্টেপ বাই স্টেপ গাইড করার মতো একটা অ্যাবিলিটি থাকতে হবে। এটা হচ্ছে কমিউনিকেশন স্কিলের কোর 4টা পয়েন্ট। দেন হচ্ছে ভিজিবল, আপনাকে ভিজিবল হতে হবে মনিটাইজেশনের জন্য। অবশ্যই আপনাকে ফেসবুকে একটা পেজ থাকতে হবে, আপনার ফেসবুক গ্রুপ থাকতে হবে, আপনি ইনস্টাগ্রামে চলে যেতে পারেন, ইউটিউব এবং টিকটকে আপনি অ্যাক্টিভ হতে পারেন। টুইটার, আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করেন টুইটার রাখবেন, এটা অনেক ভালো কাজ করে এখন বর্তমানে। লিঙ্কডইন, যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করেন লিঙ্কডইন আপনার দরকার। বাট ওই যে অনেকেই সাজেস্ট করে না যে ভাই লিঙ্কডইন অ্যাকাউন্ট করে আপনি শো করেন, না ভাই, লিঙ্কডইন অনেক প্রফেশনাল। আমি কাজ করি লিঙ্কডইনে, আমি 2019 সাল থেকে কাজ করতেছি। লিঙ্কডইন অনেক প্রফেশনাল, আপনাকে প্রফেশনাল ওয়েতে কিন্তু কন্টেন্ট তৈরি করতে হবে, ঠিক আছে? আপনি যা মন চায় তাই লিঙ্কডইনে দিতে পারবেন না, তাহলে কখনো ক্লায়েন্ট পাবেন না। রেডিট অনেক গুরুত্বপূর্ণ, এখানে অনেকগুলো ক্লায়েন্ট পাবেন, বিশেষ করে যারা রেডিট নিয়ে মানে রিসার্চে কাজ করে, তারা রেডিটটা অনেক ব্যবহার করে, এখান থেকে অনেক ক্লায়েন্ট পাওয়া যায়। আর আপনাকে সাজেস্ট করবো, যদি আপনি মানে আপনার টার্গেট থাকে যে আমি একটা ইনকাম জেনারেট করব, পার্সোনাল ব্র্যান্ডিং করব, আপনার দরকার হচ্ছে একটা ওয়েবসাইট। আপনাকে মাস্টলি একটা ওয়েবসাইট আপনি বিল্ড করে নেবেন। এই ওয়েবসাইটের মধ্যে আপনার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, আপনার পোর্টফোলিও শেয়ার করবেন, আপনার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করবেন। এটা তারপরে আপনি এখানে ব্লগ লিখবেন, রেগুলার ব্লগ লিখবেন। ব্লগ লিখে যেটা হয়, ধরেন আমি চ্যাট জিপিটিতে যখন সার্চ করবো কোনো বিষয়, যদি আপনার ব্লগটা লেখা থাকে তো চ্যাট জিপিটি আমাকে সাজেস্ট করতে পারে, ঠিক আছে? সো এটা করবেন। তো এইভাবে আপনি আপনার স্কিলটাকে ভিজিবল করতে পারেন। ওকে, সো আমাদের এই পর্যন্ত যে আলোচনা ছিল আমি মোটামুটি কভার করার চেষ্টা করেছি 1 আওয়ারের ভিতরে।